সকালে জলখাবারে এইভাবে সুজি দিয়ে ঝরঝরে পোলাও বা সুজির উপমা তৈরি করে নিতে পারো। অনেকেই আবার এটাকে ঝাল সুজিও বলে থাকে। এই ঝাল সুজি বা সুজির উপমা বানানোর জন্য প্রথমে আমি এখানে 100 গ্রাম মতো সুজি নিয়েছি। সুজিটাকে এইভাবে 2 মিনিট মতো হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি। ছোট টুকরো করে কেটে রাখা আলু, এরপর দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিলাম বিনস কুচি, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তোমরা যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারো। এরপর টমেটোর টুকরো দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে দিয়ে দেবে। সমস্ত সবজিগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এতে করে সবজিগুলো ভাজার সময় কালার পরিবর্তন হয়ে যাবে না। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার সুজিটাকে দিয়ে আমি মিনিট 2 মতো সবজিগুলোর সাথে ভেজে নেব এই সুজিটাকে। তারপর অল্প অল্প জল দিয়ে এই সুজির পোলাওটাকে রেডি করে নিতে হবে। খুব বেশি জল দিলে হবে না, তাহলে কাদা কাদা হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে এই সুজিটাকে রান্না করে নিতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে সুজিটাকে ক্রমাগত নেড়ে গেছি। ঝাল সুজিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার গরম মশলা আবার একটু জল অ্যাড করে দিলাম। এইভাবে এটাকে 1 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। এরপর ভাজা বাদাম দিয়ে দিলাম। এখানে তোমরা কাজু বাদাম কিশমিশও ব্যবহার করতে পারো। সব শেষে যেটা আমি করিনি সেটা বলে দিচ্ছি, একটু কারি পাতা আর সর্ষের ফোড়ন এর মধ্যে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে ঝাল সুজির পোলাও রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।